নিজের জীবনে কাউকে না জানিয়ে কিছু কাজ এমন রাখবেন যেটা আপনি এবং আপনার আল্লাহর ভিতরে থাকবে। আপনি যাই করেন একটা দুইটা কাজ এমন রাখেন সেটা শুধু আপনি জানবেন আর আপনার আল্লাহ জানবেন। পাশে বউ বসে আছে, জানতে দিবেন না। পাশের স্বামী বসে আছে, জানতে দিবেন না। পাশের সামনে বন্ধু বসে আছে, বুঝতেই দিবেন না। শুধু আপনি জানবেন, মনে মনে বলবেন আল্লাহ ওরা দেখে ফেলবে, দেখে ফেললে আমার জানা হবে, আমার জানা হলে মনে রিয়া আসতে পারে, অহংকার আসতে পারে, আমি দানবীর হয়ে গিয়েছি, আমি ইবাদতি হয়ে গিয়েছি। শয়তান এগুলো ব্যবহার করে রিয়ার মাধ্যমেও নামাজ নষ্ট করে ফেলবে, অহংকার দিয়েও নামাজ নষ্ট করে ফেলবে। আল্লাহ অনেক ইবাদত নষ্ট করছি নিজের ভুলের কারণে, আর করতে চাই না। গোপনে গোপনে করব, কেউ দেখবেও না, আমি বুঝবও না, রিয়াও আসবে না, অহংকারও আসবে না, হিংসাও আসবে না, লোভও আসবে না, কিচ্ছু আসবে না, কিচ্ছু আসবে না। আপনি বলবেন মওলা আমার রুকুটা শুধু তোমাকে খুশি করার জন্য, আমার সিজদাটা শুধু তোমাকে রাজি করার জন্য, আমার নির্গুম রাতটা শুধু তোমাকে রাজি করার জন্য। মওলা রে আমার সামর্থ্য নাই, তুমি দান করা পছন্দ করো কিন্তু আমার তো তৌফিক নেই। কিন্তু আমি কোনো নারাজ না, আমি কোনো হা হুতাশ করছি না। তুমি 5 টাকা দিলেও আলহামদুলিল্লাহ, 2 টাকা দিলেও আলহামদুলিল্লাহ। আসার সময় তো কিছু নিজে আনি নাই, লস আর হবে কোত্থেকে? আমার নিজের সম্পত্তি বলতে তো কিছু নাই। এসে যা পাইছি সবগুলা তো তোমার দান, সবগুলা তো তোমার দান, সবগুলা তো তোমার দান। যা পেয়েছি সব তোমার দয়া, রেখেও যাব যা সেগুলো আমার না। সুতরাং পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি যে দয়া করে আমাকে আজকে 10 টাকা কামাইতে দিছো, এই দেখো আল্লাহ এই 2টা টাকা, 2টা টাকা আমি শুধু তোমাকে খুশি করার জন্য। তোমার একজন হুজুরে বলে হাতে কি দিছে আমি দেখি নাই। আমার ভাইয়া বলে আমিও হাত দিতে দেখছি কিন্তু ভিতরে কি দেখি নাই। আমার চাচাও বলতেছে দেখি নাই। আমিও বললাম আমি তো সবকিছু দেখতেছি, তারপরেও তো আমি হাত দিতে দেখছি, দেখি নাই। বান্দাটা বলে যে দেখা তিনি দেখেছে, যে দেখা তিনি দেখেছে। সুবহানাল্লাহ জোরে বলি। অনেক সময় আমরা অনেক বড় বড় দানও আমাদের নষ্ট হয়ে যায় এই লোক দেখানো রিয়াটা চলে আসার কারণে। অনেক ইবাদতও আমাদের নষ্ট হয়ে যায় লোক দেখানো ওই রিয়াটা চলে আসার কারণে। রব বলে যে আমি জানি, আমি জানলে চলে, মানুষ জানলে কেন, মানুষ জানলে কেন, তুই খুশি হলি কেন, আমি ইবাদত দিব না। এবার বান্দা বলে যে আল্লাহ 2 টাকা আমি তোমার জন্য দিস, তোমাকে খুশি করার জন্য দিস, শুধু তোমাকে রাজি করার জন্য দিস। রব বলে যে যেটা কেউ দেখে না সেটা আমি দেখতে চাই, যেটার প্রতিদান কেউ দিতে চায় না সেটার প্রতিদান আমি রব দিতে চাই। তুই 2 টাকা দিছিস আমার জন্য, যা আমি আল্লাহ খালেক মালিক কাদের ডানকানের ফেরেশতাকে রায় করে দিলাম আমার বান্দা আমার খুশির জন্য 2 দিয়েছে, তার আমলনামায় 2000 কোটি টাকা দেওয়ার চাইতে বেশি সওয়াব লেখার ব্যবস্থা করে দাও। আমি আল্লাহ অর্ডার করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্য বলা হয় আল্লাহর জন্য যা ত্যাগ দেওয়া হয়, আল্লাহর জন্য যা করা হয় সেগুলোর মধ্যে কোনো লস প্রজেক্ট নেই। লাভে লাভ, লাভে লাভ, লাভে লাভ। 10 টাকা থেকে 8 টাকা দিলে বাড়ে না কমে? 10 টাকা থেকে 8 টাকা দিয়েছেন বলেন না, 1000 থেকে 200 দিয়েছেন। কিন্তু আলেমকে জিজ্ঞেস করেন যত জ্ঞান দেয় তত জ্ঞান। শিক্ষকরা ছাত্রকে যত পড়ায় ওনার জ্ঞান। জোরে বলেন কিরে জ্ঞান দিলে কমে না কেন? জ্ঞান দিলে খরচ হয়ে কমার কথা, এটা কমে না কেন? রব বলে যে জ্ঞানের সাথে আমি আল্লাহর ডাইরেক্ট কুদরতের সাথে সম্পর্ক আছে। আর আমি রবের সাথে যা সম্পর্ক এইগুলোর মধ্যে মাইনাস কোনো প্রজেক্ট নাই, সবগুলা প্লাস, হোল স্কয়ার, হোল কিউব, হোল টু দি পাওয়ার 4 বাড়তে থাকে, বাড়তে থাকে। কোরআন ডাক দিয়ে বলে মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন যারা নামাজ পড়ে আমি তাদেরকে স্যালুট জানাচ্ছি, আপনারা বড় সৌভাগ্যবান। মন খুলে বললে আপনারা যে কি পরিমাণ সৌভাগ্যবান আপনারা নিজেরাও জানেন না। আযান মানে কি?
ডাকটা কার পক্ষ থেকে? একটু জোরে বলি, এবার একটু খেয়াল করবেন ভাইয়া, একটু মনোযোগ। আমি করছি, আপনারা শুধু দেখেন। একজন ভাইকে আমি ইঙ্গিত করে বললাম, ভাই আজ এদিকে আসুন। আপনারা সব কিছু দেখলেন, আমি যে ওনাকে ডাকলাম, উনি দেখেও না দেখার বান করে ওদিকে তাকায় আছে। আপনারা 5-6 জন এটা দেখছেন, দেখার পরে ওনাকে কি ভালো বলবেন না খারাপ বলবেন? আপনি বলবেন একটা মেহমান আসছে আমাদের এলাকায়, উনি এত করে ডাকলো, তুমি তাকাইলেও না, দেখলেও না, তুমি মানুষ বানাও বিয়াদব। এতটুকু ক্লিয়ার? আজান মানি ডাক, আজান মানি আল্লাহর পক্ষ থেকে ডাক। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ডাক আসছে, বান্দা আয়, বান্দা আয়। আপনি আমি আজান শুনলো, নামাজে না যাওয়ার মানে কি জানেন? শুনো, ডাকতেছে, বান্দা আয়। আদব না বেয়াদব? এরপরও যে আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে নাই, এটা শুকরিয়া করতে হবে আমাদের। এরপরও যে আল্লাহ আমাদের পা ভেঙে দেয় নাই, এটা শুকরিয়া আদায় করতে হবে। এরপরও যে আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে দেয় নাই, শুকরিয়া করতে হবে। কথা বলেন ঠিক কি না? মনে রাখবেন ভাই, আজান মানে আল্লাহ আপনাকে ডাকতেছে। বান্দা যোহরের আজান মানে আল্লাহ পাক বলে যে ফজর থেকে যখন আমি নিঃশ্বাস দিছি না, আল্লাহ দিছে বাড়াই, আমার এখানে শুকরিয়া করে যায়। এটা যেখানে আমাদের নিজের থেকে আগ্রহ নিয়ে যাওয়া দরকার, আল্লাহ দয়া করে আমাদেরকে ডেকে ডেকে স্মরণ করে দিচ্ছেন। সেখানে আমাদের নিজেদের থেকে যাওয়া, সেখানে আল্লাহ আমাদেরকে ডেকে ডেকে স্মরণ করে দিচ্ছেন। হাইয়া আলাস সালাহ, বান্দাই নামাজের দিকে। এখন যিনি বানাইছে আমাদেরকে তিনি তো ভালো জানে, হে বান্দা লাভ ছাড়া এক কদমও দেন। আমি আমার কথা বলতেছি, আমি আপনার কথা বলতেছি না। আল্লাহ ভালো করে জানে এই বান্দা লাভ ছাড়া এক কদমও। আল্লাহ যখন ডাকতেছে মুয়াজ্জিনকে দিয়ে, এই নামাজ পড়তে আয়, বান্দা মনে মনে চিন্তা করে, আমি যদি 10টা মিনিট সময় দিই, আমার এই 10টা মিনিট বাইরে আমি সময় দিই, তাহলে 3 লাখ টাকা কামাতে পারবো। নামাজে 10 মিনিট দিলে আমার লাভ কি হবে? আমার লাভ কি হবে? আল্লাহ জানে। সেজন্য আল্লাহ সাথে সাথে মুয়াজ্জিনকে বলে, মুয়াজ্জিন পরেরটাও শুনাই দে আমার লোভী বান্দাদেরকে। হাইয়া আলাল ফালাহ, লস হবে না, লাভ হবে। আয়। এরপরও আমরা যাচ্ছি না। এরপরও যেতে পারছি না রবের দরবারে, হাজিরা দেওয়ার